هادي له ونشهد أن سيدنا وكريمنا ورؤوفنا ورحيمنا وغيثنا وغياثنا ومستغاثنا ومطلوبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونور إيماننا ونور قبورنا وشفاء أجسامنا تعظيما له وتوقيرا وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وسلم. صلى الله على سيدنا محمد وآله وسلم. صلي على رسولنا صلي على محمد صلي على حبيبنا صلي على محمد. زمین و زمان تمہارے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے. صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا. دہن میں زبان تمہارے لیے بدن میں ہے جان تمہارے لیے. ہم آئے یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے. صلی علی رسولنا صلی محمد صلی علی حبیبنا صلی علی. صلاۃ یا رسول اللہ علیکم سلام یا تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا. تو ہے عین نور تیرا سب گرانا نور کا. صلاۃ یا رسول اللہ سلام یا جن کے گھر میں بے اجازت جبرائیل آتے نہیں
قدر والے جانتے ہیں عز و شان و اہل بیت صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ میں سجدہ کروں یا کہ دل کو سنبھالو محمد کی چوکھٹ نظر آ رہے ہیں اسی بے خودی میں کہیں کو نہ جاؤ تڑپ کملی والے کی تڑپا رہی ہے دو عالم کا داتا میرے سامنے ہے دو عالم کا داتا میرے سامنے ہے کہ کعبے کا کعبہ میرے سامنے ہے ادا کیوں نہ فرض محبت کروں میں خدا کی خدائی جو کی جا رہی ہے میں سجدہ کروں میں یا دل کو سنبھالو محمد کو چوکا نظر فقیری کا مجھ میں نہیں ہے سلیقہ نہ آتا ہے کچھ مانگنے کا طریقہ ادھر بھی نگاہ ہے کرم کملی والے زمانے کی جھولی بھری جا رہی ہے میں سجدہ کروں یا کہ دل کو سنبھالو محمد کی چوکا نظر آ رہی محترم المقام ذی المجد والاحتشام সম্মানিত মুসল্লিন ইকরাম পর্দানশীন মা ও বোনেরা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহামুনিব আল্লাহ জাল্লা ওয়া আলার মাজদুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার সেজদা আদায় করি যে মহান রব্বুল আলামিন খালিকুস সামাওয়াত ওয়াল আরদিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে বড় ইহসান করে পবিত্র শাবানুল মুআজ্জম শরীফের এই বরকতময় মাসে জুমার দিনে রমজানুল মুবারক শরীফকে সামনে নিয়ে ঐতিহ্যবাহী হযরতে ওয়াইসুল করণী রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায়ের পূর্বে কুরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করছেন সেই মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের আওয়াজে সকলে বলে আলহামদুলিল্লাহ কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মৌলা রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররবিন মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন সাইয়াহ লা মাকা বাঈথ কুন মাকা সাহিব আলম নশরাহ রাজদার মা আওহা শাহিদ মা তাগা রসুল আকরম নূর মুজসম সুলতান বকরিনা साहिब मुअत्तर पसीना फैज़ गंजीना शहनशाह नबुव्वत आफ़ताब रिसालत ताजदार ख़त्म नबुव्वत जलवाए सुबह अज़ल
নূর যাত লাম ইয়াজাল মাসুম আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চরণে। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবায় আয়ায়ে কারিমাটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল আমিনুল মাকিনুল কারীম। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া মান ইয়া'মাল, আর যে ব্যক্তি আমল করবে, মিনাস সালিহাত, আমল দুই ধরনের, একটা হচ্ছে ভালো কর্ম আর একটা হচ্ছে মন্দ কর্ম। ভালো কাজসমূহ থেকে, কর্মসমূহ থেকে যেই আমল করবে, তবে শর্ত হলো ওয়া হুয়া মুমিনুন। আমল করলে হবে না, ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার। যেই ভালো কাজ করলো ইমানদার অবস্থায়, ফালা কুফরানা লিসাইহি, অর্থাৎ তার এই চেষ্টার মধ্যে যদি কোনো ইনকার না থাকে, অবিশ্বাস না থাকে, ওয়া ইন্না লাহু কাতিবুন, আমি আল্লাহ তার প্রত্যেকটি আমলগুলো ফেরেশতার মাধ্যমে লিখিয়ে রাখবো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমল ভালো করব, এই ভালো আমল করার প্রধান শর্ত হলো ইমানদার হতে হবে। ইমানদার অবস্থায় ভালো কাজগুলো আল্লাহ তাআলা একটি অংশ, একটি জাররা পরিমাণ আল্লাহ তাআলা নষ্ট করেন না, যেহেতু আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, যারা আল্লাহর মুহসিন সৎকর্মশীল বান্দা, তাদের আমলগুলোকে আল্লাহ নষ্ট করেন না। সুবহানাল্লাহ। তবে আমল আমরা করছি, আমাদের জবানের কারণে, মুখের অসাবধানতার কারণে মুখ ফসকে এমন কিছু কথা বেরিয়ে আসে, যে কথাগুলো জবান দিয়ে বের হলে ফতোয়ার পরিভাষায় মুফতিয়ান ইকরাম যেগুলোকে কুফর বলেছেন, যেই কথাগুলো জবান দিয়ে বের হলে ঈমান চলে যায়, আমরা ওই ধরনের কথাও বলে ফেলি। আমলও করছি ভালো, কিন্তু আমাদের অসাবধানতার কারণে আমরা আমাদের জবান দিয়ে এমন কথা বের হয়ে যায় যেটা আমাদের কুফর হয়ে যায়, ঈমান চলে যায়, এটা আমরা জানি না। তো এই কথাগুলো বলার কারণে আমার যে ভালো আমলগুলো কুফরের কারণে নষ্ট হয়ে যায়। তাহলে এখন আমাদের চিন্তা করতে হবে, দেখতে হবে সেই কথাগুলো কি, যেগুলোর মাধ্যমে ঈমান চলে যায়। ঈমান চলে যাওয়ার কারণগুলো দেখতে পারলে আমরা ঈমান রক্ষা করতে পারবো, ঠিক না? যদি ঈমান চলে যাওয়ার আসবাব, কারণগুলো না জানি, তাহলে আমি আমল করতেই থাকবো, আমল করতেই থাকবো, কোনো লাভ হবে না। এই জন্য যারা সিরাতে মুস্তাকিমের পথে যুগে যুগে ইমামগণ ছিলেন, প্রত্যেকেই আমলের আগে ঈমানকে সর্বদা তারা গুরুত্ব দিতেন। কাকে? ঈমানকে। কারণ ঈমান এটাই মূল খজিনা। তো ঈমানের একেবারে বিপরীত যেটা অপোজিশনে আছে, সেটা হচ্ছে কুফর। একটা হচ্ছে ঈমান, ঈমানের সংজ্ঞা হলো তাসদীকু মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান বলা হয় আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যাই নিয়ে এসেছেন
সব কিছুকে বিনা শর্তে একেবারে আত্মসমর্পণ করা, মেনে নেয়া, তাসলিম করা, নিজেকে আল্লাহ রসুলের কথাই উৎসর্গ করার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। কি বললাম? ঈমান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান, এটা এমন একটা জবান যেটা দিয়ে কোরআনও বের হয়েছে, যেটা দিয়ে হাদিসও বের হয়েছে। সুবহানাল্লাহ। যখন জবান দিয়ে আল্লাহ রসুল পড়তেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি? এটা কি? তখন আল্লাহর হাবিব বলতেন, এটা কোরআন। তখন এটা কোরআন হতো। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহ রসুল বলতেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে ইশকে রসুল নাই, মোহাব্বত নাই, তার ঈমান নাই। তখন সাহাবায়ে কেরাম আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি? আল্লাহ রসুল বলতেন, এটা হাদিস। সাহাবায়ে কেরাম বলছেন, এটা হাদিস। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হযরত আহমদ রেজা খান ফাজিল ইবনে রবি রহমতুল্লাহ আলাইহি বলেন, वो दहन जिसकी हर बात वही खुदा, चश्मे इल्मो हिकमत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे। আল্লাহ হযরত বলছেন, ও দাহান, ওই জবান যার প্রত্যেকটা কথামালা আল্লাহর ওহী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়ামা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বলে আমার মুস্তাফার জবান কেমন? আমি আল্লাহ আমার মুস্তাফার জবানকে এমন ভাবে তৈরি করেছি যার প্রত্যেকটা কথামালা আমি আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথামালা আল্লাহর পক্ষ থেকে ওহী। আল্লাহ রসুলের সমাধান দিতেন, এটা কোরআন, এটা হাদিস, এটা কোরআন। তাহলে কোরআনকে কোরআন হিসেবে আমরা পেলাম, এটা কার ওসিলায়? রসুলের ওসিলায়। হাদিসকে হাদিস হিসেবে পেলাম কার মাধ্যমে? কোরআন কি ডাইরেক্ট নাজিল হয়েছে? না, রসুলের মাধ্যমে। এটা রসুল হচ্ছে, এটা কোরআন, তোমরা কোরআন হিসেবে গ্রহণ করো। সুতরাং এখানে অনেক রাজ আছে। এই জন্য কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন, আহমদেরি মিমের পর্দা উঠিয়ে দেখো মন, আহাদ শতাই বিরাজ করে হেরে গুনি জন। কাজী ইসলাম বলতেছেন, আহমদের যে আল্লাহ রসুলের নাম, এই আহমদের একটা মিম আছে কি না? আহমদ বানান কেমন হয়? আলিফ হা মিম দাল, আহমদ। এই আহমদের মিমটাকে তুলে ফেলেন তো কি আসে দেখেন? আহাদ। আহাদ মানে এক আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আহমদের মিমটাকে তুলে ফেললে আহাদ মানে আল্লাহ। অর্থাৎ আহমদ আল্লাহর হাবিবকে, আল্লাহকে যদি খুঁজে পেতে চাই, মুস্তাফার দরবার লাগবে। সুবহানাল্লাহ। দরবারে মুস্তাফা ছাড়া কি হওয়া যাবে না? আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য বলছেন, আহমদের মিমের পর্দাকে উঠালে আল্লাহ পাওয়া যাবে। এটাই তো আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবের নাম রেখেছেন আহমদ, কারণ আহমদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে। বখুদা খুদা কা यही है दर, नहीं और कोई मफर मकर। बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर। जो वहाँ से हो यहीं आके हो, जो
নেহি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হযরত বলতেছেন খুদা, আল্লাহর কসম, খুদা কা यही है दर, বলা আল্লাহর দরবার কোথায়? বলা মুস্তাফার দরবার হচ্ছে আল্লাহর দরবার। সুবহানাল্লাহ। নেহি और कोई मफर मकर, বলে আল্লাহ রসুলের দরবার ছাড়া আর কোনো আল্লাহকে পাওয়ার কোনো দরবার নাই। जो वहां से हो, যদি কেউ আল্লাহর হতে চাও, यहीं आके हो, তাহলে নবীজির দরবারে যাও। সুবহানাল্লাহ। जो वहां यहाँ नहीं, যে আল্লাহ রসুলের দরবারে মরদুদ হয়ে যাবে, বিতাড়িত হয়ে যাবে, वो वहां नहीं, সে আল্লাহর দরবার থেকেও বিতাড়িত। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের মূল বিষয় ঈমান। আমি আপনাদেরকে ঈমান বোঝাচ্ছি। ঈমান হলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই নিয়ে এসেছেন ওটাকে আপনি মনে প্রাণে বিশ্বাস, এখানে কোনো সংশয়, কোনো যদি বা তবে এই ধরনের কোনো শব্দ লাগানো যাবে না। রাসূল বলেছেন এটা মক্কা, সাহাবায়ে কেরাম বলেছেন এটা মক্কা। রাসূল বলেছেন এটা মদিনা, সাহাবায়ে কেরাম বলেছেন এটা মদিনা। এই রাসূলের দরবার, রাসূল যাই বলেন সেটাকে মনে প্রাণে বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এখন আমার যে কথা ছিল ঈমান যাই, এই আমলগুলো কি? ঈমান, আমাদের মৌলিক ঈমানের স্তম্ভ হচ্ছে 7টি। বলেন কয়টা? 7টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। 7টা হচ্ছে ঈমান। ওই 7টা যে বিষয় আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, আসমানি কিতাবের ব্যাপারে, নবী রসুলের ব্যাপারে, ফেরেশতার ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে, পুনরুত্থানের বিষয়ে, তাকদীরের ব্যাপারে, এই ব্যাপারগুলোতে কোনো একটা বিষয়ে যদি আপনার সংশয় চলে আসে তাহলে ঈমান হারা হয়ে যাবে। যেখানে আল্লাহর ব্যাপারে আমরা বিভিন্ন সময় ধৈর্য হারা হয়ে আল্লাহর ব্যাপারে মন্তব্য করি, বলে আল্লাহ বেকুনের সার আর নোসার, নাউজুবিল্লাহ। আপনারা যারা চিটাঙ্গে তারা বুঝবেন, মানে আল্লাহ সবাইকে দেখে আমাকে দেখে না। নাউজুবিল্লাহ না, ঈমান দেখে না গেছে। আপনার নামাজ রোজার দরকার কি? আল্লাহ বেকুনের সার, সবাইকে দেখে আমাকে, নাউজুবিল্লাহ, কত বড় কথা। আপনি এটা আপনার জন্য স্বাভাবিক, কিন্তু আপনার ঈমান এই জবানে গেছে, এই কথার মাধ্যমে আপনার ঈমান চলে গেছে। তওবা লাজিম, আবশ্যক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালিমা বলতে হবে আপনাদেরকে, ঈমান আনতে হলে। আবার সামান্য একটা কথা, কিন্তু এটার মাধ্যমে যে আপনার ঈমান গিয়েছে এটা অধিকাংশ মানুষ জানে না, ঠিক না? সবাইকে দেখে। আরেকটা কথা, আল্লাহর তো কোনো দেহ নাই, আল্লাহর কোনো সামনে উপর নাই, আল্লাহ নিরাকার, ঠিক না? এখন কোরআন শরীফের মধ্যে আছে ইন্নাল্লাহা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশের মধ্যে ইস্তাওয়া মানে কি? এখন ইস্তাওয়া শব্দের যদি আপনি ব্যাখ্যা অনুবাদ দেখেন, অনুবাদে আছে বসা। ইস্তাওয়া শব্দের অর্থ হচ্ছে বসা। এখন কোরআনের অনুবাদ পড়তে গিয়ে যদি আপনি বলেন ইন্নাল্লাহ কদ ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশের উপর বসেছেন, ঈমান আছে? আল্লাহ কি বসার মুহতাজ? আচ্ছা চেয়ার, এটা আমার থেকে বড় কিনা? আমি যদি চেয়ারে বসি তাহলে আমার চেয়ে চেয়ার বড়, আল্লাহ আরশে বসলে তাহলে আরশটা কত হবে? নাউজুবিল্লাহ বলেন। নাসিরউদ্দিন আলবানী, তারা আহলে হাদিসদের বড় শেখ, তিনি দামেস্কের মসজিদের মধ্যে এভাবে এই ইন্নাল্লাহা ইস্তাওয়া আলাল আরশের ব্যাখ্যা করতে লাগলেন। কি? ইন্নাল্লাহা ইস্তাওয়া আলাল আরশ। এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো লা নিদ্দালা ওয়ালা দিদ্দালা ওয়ালা হাদ্দালা,
ছয়টা যে অংশ, ডান বাম উপর নিচ, এগুলো থেকে আল্লাহ পবিত্র। তো ইন্নাল্লাহ ইস্তাওয়া আলাল আরশের অর্থ, আলা হযরত বলেন আহমদ রাজা খান ফাজেলে বেরেলভী আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, তিনি বললেন ইস্তাওয়ার অর্থ করা যাবে না, যেহেতু এটা আল্লাহর শানের সাথে লেগেছে। ইস্তাওয়ার শাব্দিক অর্থ যদিও বা বসা, কিন্তু এখন যেহেতু আল্লাহর সাথে রিলেটেড, আল্লাহর যেহেতু বসা থেকে পবিত্র, সুতরাং এই আয়াতকে ইস্তাওয়া ইস্তাওয়া বলে রেখে দিতে হবে, এটার অনুবাদ করা যাবে না। ইমান বাঁচাইছে কি না? এই ইমান বাঁচানোর যে কিতাব তিনি লিখেছেন কানজুল ইমান। বলেন কি কানজুল? এটা আলা হযরত লিখেছেন, মুসলমানদের ইমান বাঁচিয়েছেন। যে এই অনুবাদের অর্থ বলে করলে ইমান চলে যাবে, এই জন্য এটা ইস্তাওয়া বলে রেখে দিয়েছেন। আল্লাহ যেভাবে শান অনুসারে ওভাবে আল্লাহ ইস্তাওয়া করেছেন। কিন্তু নাসিরউদ্দিন আলবানী সাহেব তিনি দামেস্কের মসজিদের মধ্যে এটা অনুবাদ করতে গিয়ে বলে আল্লাহ কিভাবে বসেছেন, তিনি সুন্দর করে গিয়ে চেয়ারের মধ্যে বসে দেখালেন। বলে দেখেন আমি উপর থেকে এভাবে বসলাম, আল্লাহ আরশের মধ্যে এভাবে বসেছেন। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ইমান আসে? তারা তো গেছে যারা মুসল্লি, তারা কি আবার দামেস্কের মসজিদে এরকম নয়। এখানে আমি ধরেন আলেম, ইমাম সাহেব আলেম, আপনারা সাধারণ শিক্ষিত। দামেস্কের জামে মসজিদে যিনি খতিব বড় মাপের, যারা শ্রোতা ছিলেন তারাও ছিল কি বড় মাপের। হুট করে তারা দাঁড়িয়ে গেলেন। আপনি কি ব্যাখ্যা করেছেন? এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী, কোরআনের সাংঘর্ষিক। আল্লাহ বসা থেকে পবিত্র, আর আপনি বলছেন ইন্নাল্লাহ ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশের মধ্যে বসেছেন, আরো দেখিয়ে দিচ্ছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাটা বলার পরে মানুষজন যারা ছিল সবাই জুতা একটাও বাইরে রাখে নাই, সব নাসিরউদ্দিন আলবানী সাহেবের মুখের মধ্যে। আপনি মুসলমানদের ইমান নষ্ট করতেছেন। ইস্তাওয়ার ব্যাখ্যা করে একটা ভ্রান্ত দল আছে, সেটার নাম হচ্ছে মুজাসসামিয়া, দেহবাদী, অর্থাৎ আল্লাহর দেহকে সাব্যস্ত করে। আপনি এটার উপর প্রমোট করছেন। তারপর তাকে জেলের মধ্যে ভরে দেওয়া হলো। কাকে? নাসিরউদ্দিন আলবানী। আপনি দেখেন, আমার যুবক ভাইরা তো জানে না নাসিরউদ্দিন আলবানী সাহেব কি। এই জন্য আমার আহলে হাদিস ভাইয়েরা যারা আছেন তারা তো এমনি দেখেছে সহিহ হাদিস, কিন্তু এটার ভিতরে যে কত মারাত্মক আকীদা তারা লালন করে, এর একটা যুবক ভাইয়েরা জানে না। এই জন্য দিনের পর দিন মুসলমান পথভ্রষ্ট হচ্ছে, আহলে হাদিসের ভাইয়েরা পথভ্রষ্ট হচ্ছে, কারণ তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহেবের আকীদা হচ্ছে আল্লাহর দেহ আছে। নাউজুবিল্লাহ বলে। ইনাদেরকে তো এগুলো বলে না, যুবক ভাইদেরকে বলে যে শুধু কি বলে নামাজ পড়তে হবে, সিনার মধ্যে ধরে বুকে হাত বেঁধে সূরা ফাতিহার পরে আমিন বলতে হবে। এই ধরনের কয়েকটা সহিহ হাদিস দেখায় মুসলমানদেরকে বিভ্রান্ত করে। একটা মসজিদের মধ্যে 100 জন হানাফি নামাজ পড়তেছে নামের নিচে, দুইজনে এসে বলতেছে আমি এরকম জায়গায় বসবো, দাঁড়াবো, আমি এখানে হাত বাঁধবো, আমিন বলবো। তাহলে ফেতনা কি 98 জন হানাফি মুসলমান করেছে নাকি 2 জন আহলে হাদিস করেছে? স্বাভাবিক বিষয়। আপনি কমন এটা একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করুন। তো কি 98% মুসলমান হানাফি কি দুর্বল হাদিসের উপর আমল করছে? যারা সিরাতে মুস্তাকিম 1400 বছর থেকে নিয়ে ইমাম আইম্মাগণ যে নাবির নিচে হাত বেঁধে এসেছেন, সূরা ফাতিহার পর আমিন বলতেন না, নিম্ন স্বরে বলতেন, ইনারা কি জাহান্নামী? বলেন, ইনারা জাহান্নামী নয়। 100 জনের মধ্যে 98% হানাফি, সবাই জাহান্নামী। শুধু 2 জন যারা জায়গায় দাঁড়াবে, বুকে হাত বাঁধবে, নামাজের পর আমিন, সূরা ফাতিহার পর আমিন বলবে, তারা জান্নাতি। এটা কেউ মেনে নিবে? এটা যুবক ভাইদের দোষ নয়। দোষ কাদের? দোষ হচ্ছে এরা তো জানে না যে ইনাদের ইমাম, আহলে হাদিসের ইমামরা এই ধরনের আকীদা লালন করে। এগুলো জানলে যুবক ভাইরা তাদেরকে জুতা পিটা করবে, ঠিক না? যুবক ভাইরা তাদেরকে জুতা পিটা করবে, বলে তোদের আকীদা তো আমরা জানতাম না।
আপনাদেরকে এই জন্য আমি যে ইমান, যে আমল, খালি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, কোরআন পড়তেছেন, কিন্তু আপনার ইমান নাই, তা আপনার এই ইমান, আপনার আমলের দরকার কি? আমল তো কবুল হবে না। আমার ভাইরা, রাগ করিয়েন না। আপনাদের এগুলো হেদায়েতের উদ্দেশ্য শুধু বলা। আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত করো, সবাই বলে আমিন। প্রায় আমি আবারও বলেছি, 200 কোটি সারা বিশ্বের মধ্যে মুসলমান। কয়শো? 200 কোটি মুসলমানের মধ্যে 140 কোটি মুসলমান হানাফি মাযহাবের। সুবহানাল্লাহ। কোন মাযহাব? হানাফি মাযহাব। যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তো এই জন্য আমাদের ঈমান, যে আল্লাহর ব্যাপারে আল্লাহর কোনো উপর নাই, নিচ নাই। আল্লাহ যে, যেমন একটা হাদিস আছে শবে বরাত নিয়ে একটা হাদিস, যে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন না, এই কথাটা বলা হবে যে আল্লাহ তাআলা প্রথম আসমানে স্পেশাল রহমতের দৃষ্টি দেন। কারণ আল্লাহ তাআলা আসা, যাওয়া, হাঁটা, এগুলো আল্লাহ তাআলা কি? পবিত্র। তাহলে আল্লাহর ব্যাপারে আমাদের ঈমান কি? এভাবে রাখতে হবে। আজকে বললাম শুধু আল্লাহর ব্যাপারে, যেহেতু আমাদের আমল ঠিক করতে হবে। আমলের আগে ঈমান। ঈমানের মৌলিক স্তম্ভের প্রথমটা কি? আল্লাহ। আমানতু বিল্লাহ, আল্লাহর ব্যাপারে আপনাদেরকে বললাম। এরপর আগামী জুমার মধ্যে হবে রসুলের ব্যাপারে, রসুলগণের ব্যাপারে আমাদের ঈমান কেমন হবে, এটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে একটা হাদিস শোনাবো আপনাদেরকে, সময় একেবারে শেষের দিকে। আপনারা একটু আগে আসলে আর একটু ভালো হতো। আপনার গুরুত্বপূর্ণ আলোচনা অর্ধেকে আসলে আগামাতা কিছু বুঝবেন না, এই জন্য আগে আসলে একটু ভালো হতো আর কি। যাক, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরলেন। ধরার পর বলতেছেন, হে মুআজ, ইন্নী উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তখন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসলে কিছু ওসিয়ত লাগবে কিনা? তখন আল্লাহ রাসূল বলছেন, উসিকা ইয়া মুআজ, আমি তোমাকে একটা ওসিয়ত করছি। কি ওসিয়ত? বলে যে, ইয়া মুআজ, লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন আন তাকুল আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা কখনো ছাড়িও না। সুবহানাল্লাহ বলেন। কোন দোয়া? বলে এই দোয়াটা করলে তোমার জন্য, সারা জীবনের জন্য এই দোয়াই এনাফ। সমস্ত দোয়ার মূল দোয়া কি? বলে আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আইন্নি, আমাকে তুমি তৌফিক দান করো, তুমি আমাকে সাহায্য করো, আলা যিকরিকা, তোমার জিকির থেকে যেন আমি অমনোযোগী না হই। সুবহানাল্লাহ। সর্বদা যেন আমার জবানকে তোমার জিকিরে আমি ভিজিয়ে রাখতে পারি। আচ্ছা, ওয়া শুকরিকা, আরেকটা কি? দিনে আনি দিনে গায়ে, যা গায়ে আল্লাহ যেভাবে রেখেছেন সর্বদা আল্লাহর প্রশংসা করা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন আমাদেরকে। কেউ যখন ফোন করে, কেউ এক ভাইকে কল দিল, বলে কেমন আছিস? বলে আর নহইস, আর বলিস না, পুরো দুঃখে আসি। আজকে না বলে কি না, আর বলিস না, খুবই কষ্টে আসি। আর বলিস না, রুখ একেবারেই ছাড়ে না। আর বলিস না, এই সমস্যা, এই গায়ের অসংখ্য সমস্যা। কিন্তু আপনি যদি এই কথাটা বলতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছেন, কি রেখেছেন? ভালো। তাহলে এটার মাধ্যমে আল্লাহ খুশি হয়ে গেল। আপনার কম থাকলে পূরণ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহকে খুশি করলে মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, মৌলা যার হয়ে যায়, দুনিয়া তার হয়ে যায়। তা আপনি আলহামদুলিল্লাহ এই শব্দটা বললে তো আপনার সব কিছু ঠিক হয়ে যেত। কিন্তু আপনি এই আলহামদুলিল্লাহ না বলে এত লম্বা একটা লিস্টই আপনার বন্ধুকে বলে দিয়েছেন, আমি এই সমস্যা, এই নুকসান, এই নুকসান, এই নুকসান, এই নুকসান। না, শুকর। আল্লাহ বলছে, বান্দা আমাকে শুকর করলে, আল্লাহ কি বলছে? ওয়াশকুরুলি, শুকর করো, কখনো কুফর ওয়ালা তাকফুরুন, অবাধ্য হইও না, না শুকরিয়া করিও না। শুকর করবে, আল্লাহ যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন, আল্লাহ তাআলা দয়া করবেন। এরপর হচ্ছে ওয়া হুসনে ইবাদাতিকা,
হুসনে ইবাদাতিকা। একটা হচ্ছে আল্লাহর জিকির, আর একটা হচ্ছে শুকর। হুসনে ইবাদাতি, হুসনে ইবাদাতি মানে হচ্ছে ইবাদতের সৌন্দর্য। আমাদের ইবাদতের সৌন্দর্য কি? আমরা যে ইবাদত করি, ইবাদতের একটা সৌন্দর্যতা আছে। এটা কিরকম? অর্থাৎ লোক দেখানো ইবাদত থেকে মুক্ত থাকতে হবে। এটা হচ্ছে ইবাদতের সৌন্দর্য। আপনার পুরা পোশাক পবিত্র থাকতে হবে। এটা হচ্ছে আপনার ইবাদতের সৌন্দর্য। আপনি যে মসজিদে আসলেন, আল্লাহর বান্দা, আপনার মাথায় টুপি নাই, আপনি মুসলমান ঘরের সন্তান, তা এটা তা আপনি যে আমি আজকে মসজিদে যাচ্ছি, একটা টুপির যদি আমি ব্যবস্থা করতে না পারি, আমার মুসলমান একটা টুপির ব্যবস্থা আমি করতে পারি নাই, হাজার হাজার টাকা আমি মাসে ইনকাম করি, কিন্তু মসজিদে আসতে আমি একটা টুপির ব্যবস্থা করতে পারি নাই, তা আমার চেয়েও অভাবী মানুষ আর কে হতে পারে? আমার চেয়েও অভাবী মানুষ কে হতে পারে? একটা টুপি আমার মাথায় আমি জোগাড় করতে পারি নাই। এগুলো হচ্ছে ইবাদতের অসৌন্দর্য। ইবাদতের অসৌন্দর্য। ইবাদতের সৌন্দর্য হচ্ছে পরিপাটি হয়ে আসা। আল্লাহ বলছেন, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আমার বান্দারা, তোমরা প্রত্যেক নামাজে সৌন্দর্যতা অবলম্বন করো, শান শৌকত নিয়ে মসজিদে আসো। কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। ইবাদতের সৌন্দর্য কি? মসজিদে আসলেন, জুমাতে আসলেন, আপনি মসজিদে হেলান দিয়ে বসে আসেন, এটা ইবাদতের অসৌন্দর্য। এটা হেলান দেওয়ার জায়গা না। এটাতে আপনি সুন্দরভাবে যেভাবে আল্লাহ আপনাকে দেখতেছে, এখানে তজল্লি নাজিল হচ্ছে, রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হচ্ছে, তা আপনার যখন উল্টাপাল্টা হয়ে বসবেন, আপনার রহমত কোথায় পাবেন? আপনি আসে যে মাত্র 10 মিনিটের জন্য, কথা বলবে 12 মিনিট, এরকম কিছু আমার বাইরে আসে। মসজিদে আসে কি 10 মিনিট। এটাই ইবাদতের অসৌন্দর্য। ইবাদতের সৌন্দর্য হচ্ছে আগে আসা, যাওয়ার সময় পরে যাওয়া। আগে আসবেন, যাবেন কি পরে। ইবাদতের সৌন্দর্য হচ্ছে আপনি ইমাম সাহেব যখন মসজিদে খুতবাতে দাঁড়িয়ে যাবে, অর্থাৎ আজান শুরু করবে, সানি আজান, এরপর কোনো কথা বলা যাবে না, নিষিদ্ধ, হারাম। কথা তো দূরের কথা, ইশারা করতে মানা করেছেন। হ্যাঁ, এবং কি নামাজ পড়া নিষিদ্ধ। কি সময়? যখন সানি আজান শুরু করবে, এরপর থেকে এটা নামাজের অংশ হয়ে যায়। যেহেতু আমাদের জুমার নামাজ, ফরজ নামাজ 2 রাকাত, আর 2 রাকাত খুতবার ভিতরে। এই জন্য খুতবার মধ্যে সুন্দর করে বসার নিয়ম, সুন্দর করে বসা, নামাজের সুরতে বসা, এটা উত্তম। এবং কথা না বলা, আর কোনো নামাজের নিয়ত না বাঁধা। আপনি দেখতেছেন এখন খুতবা শুরু হবে, আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, তাও আর মাঝখানে মসজিদে। এটা ইবাদতের অসৌন্দর্য। ইবাদতের সৌন্দর্য আছে আপনি যদি নামাজ পড়তে হয় আগে আসেন নাই কেন? তো হুজুর এখন 4 রাকাত যে সুন্নত মুআক্কাদা পড়বো না? অবশ্যই পড়বেন। কখন? অর্থাৎ যদি ইমাম সাহেব যদি আজানের শুরু হয়ে যায়, ওই 4 রাকাতটা আপনি ফরজ নামাজের পর আদায় করে দিবেন। অর্থাৎ বাদাল জুমাতে 4 রাকাত আছে, কবলাল জুমাও আরো 4 রাকাত নামাজে ফরজের পরে আদায় করে দিবেন। যদি পরে আসার কারণে আপনার নামাজটা ছুটে যায়, ওই 4 রাকাত কবলাল জুমা যদি নামাজ খুতবার সময় আপনি নিয়ত বাঁধার কোনো নিয়ম নাই। এগুলো ইবাদতের সৌন্দর্যতা। তা আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। আর সামনে রমাদান মোবারক, আমাদের নিজেদেরকে পরিপাটি, যেভাবে বাহ্যিকভাবে আমরা পরিপাটি হব, ভিতরগত আমরা পরিপাটি হব। আমাদের ইমানের যে ময়লা জমেছে, আমাদের ইমানের সাথে এগুলোকে আমাদেরকে সাফ করতে হবে। এই জন্য আমি বিষয় সিলেক্ট করেছি ঈমান। বলেন কি? ঈমান। এই জন্য ঈমানের উপর গুরুত্ব দিতে হবে। ঈমান না থাকলে আমার এগুলোর কোনো মূল্য নাই। তা আমি আরজ করব, আর বিশেষ করে আপনারা যারা জাকাত, এখন যেহেতু রমজান আসছে, অনেক অভাবী, অনেকে যারা মধ্যম ফ্যামিলি, তারা কষ্টে আসে, বাজার সাজার করতে হয়, রমজানের বাজার। তো এই সুযোগে আপনি জাকাতের হিসাবটা একটু করে ফেলবেন। আপনারা যাদের উপর জাকাত ফরজ হয়েছে, তারা জাকাত, তা আপনারা বিশেষ করে যাদের ধরো এখন তো স্বর্ণ একেবারে 3 লক্ষ টাকা, প্রায় 2.5 লক্ষ, তো স্বর্ণ কারো 1 ভরি আছে, জাকাত আদায় হয়েছে? জাকাত তো ফরজ হয় নাই। 1 ভরি, যে স্বর্ণের জন্য তো 7.5 ভরি লাগে,
তো এখন তো এক ভরি, কিন্তু জাকাত অন্যভাবে আপনার উপর ফরজ হয়ে গেছে। এক ভরি স্বর্ণ আছে, আপনার 1,00,000 টাকা জমা আছে বা 50,000 টাকা জমা আছে, যেটা আপনি খরচ করেন নাই, সেটা 1 বছর অতিবাহিত হয়েছে। তাহলে স্বর্ণ 1 ভরি আর এটা 50,000। জাকাত কেমনে হইলো? স্বর্ণের মূল্য নির্ধারণ করবেন। স্বর্ণের মূল্য এখন ধরেন 2.5 লক্ষ, তো 2.5 লক্ষ, এদিকে আপনার আছে 50, তাহলে টোটাল কত হয়? 3 লক্ষ। লাখে 2,500, লাখে কত? 1 লক্ষ, লাখে 2,500, 2 লাখে 5,000, 3 লাখে 7,500 আপনার উপর জাকাত ফরজ হয়েছে। বুঝাতে পারছি? আপনার উপর 7.5 তোলার জন্য আপনি বসে আছেন, অথচ ওই দিক দিয়ে যে আপনার ফরজ হয়ে গেছে, আপনি তো বুঝলেন না। 1 ভরি স্বর্ণ হোক, এই স্বর্ণ এটা ওটার সাথে অ্যাড হবে, যেহেতু আপনার জমা টাকা আছে। হ্যাঁ, যদি আপনার জমা টাকা 1 টাকাও নাই, দিনে আনে 60,000 টাকা, মাসে কামান, মাস শেষে টাকা শেষ, তাহলে শুধু স্বর্ণের উপর জাকাত আসবে না। কিন্তু আপনার স্বর্ণ 1 ভরি আছে, তো আপনি 60,000 থেকে 40,000 খরচ হয়, 20,000 আপনি সবসময় জমা রাখেন, তাহলে 20-এর সাথে ওই টাকা, আপনার স্বর্ণের টাকাটা অ্যাড হবে। মাথায় রাখবেন, একটু জাকাতের হিসাব করে এখন থেকে। নিকটাত্মীয় হকদার বেশি, আগে নিকটাত্মীয়, তারপর পরাত্মীয়, দূরাত্মীয়, এদেরকে জাকাত যা দেয়া, রমজানে কিছু দিবেন, আগে কিছু দিয়ে দেন, যেন তারা রমজানের ব্যবস্থা করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে 4 রাকাত ক্বাবলা জমা আদায় করুন।